मस्त खेलবে আচ্ছা ঠিক আছে হ্যালো এভরিওয়ান, সুমিস প্রকাশ ডায়েরি আইটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও সবাই খুব ভালো আছি। ইউকে থেকে আমরা ইন্ডিয়ায় ফিরলাম প্রায় 2-3 মাস হলো। এই জাস্ট পুজোর আগেই ফিরেছি। আর তাই জন্য এবছর আমাদের বাড়িতে আবার আগের মতো করে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। লাস্ট 2 বছর তো আমরা ভাইফোঁটার কোনো আনন্দই নিতে পারিনি, সবটাই ওই ফোনে ফোনে ভিডিও কলে এইভাবেই যা হয়েছে। তবে এই বছর যেহেতু আমি ইন্ডিয়ায় ফিরে এসেছি, তাই জন্য এবছর আবার নতুন করে ভাইফোঁটার আয়োজন করা হয়েছে। আর সবথেকে খারাপ লাগছে সেটা রাজের বাবা এখনও ফেরেনি, ও এখনও ইউকেতেই আছে। আমি আর রাজ ফিরে এসেছি, আর ফিরে আসার সমস্ত ভিডিওগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। একটু ব্যস্ততার জন্য ভিডিও করা রয়েছে ফোনে, কিন্তু একটু এডিটিং করা হয়নি বলে আমি এখনও ভিডিওগুলো শেয়ার করতে পারছি না। তো যাই হোক, চলুন, কালকেই তো আমাদের বাড়িতে অনুষ্ঠান। আর বিয়ের পর আমিও অনেক সময়ের একটু পরিস্থিতি সব কিছুর অসুবিধার জন্য আমার সব ভাইদের দাদাদেরও ডাকতে পারিনি। তাই এই বছর যখন আমি নতুন ফ্ল্যাটে শিফট করলাম ইন্ডিয়াতে এসে, তো এই বছর তাই ভাবলাম যে এবার আমার ননদ আর আমি দুজনে মিলে বেশ বড় করে ভাইফোঁটাটা আয়োজন করব আর কি। তো এই বছর আমি আমার 7 ভাইকে ডেকেছি। ছোটবেলা থেকে আমার বিয়ের আগে অবধি আমার বাবা, আমার পিসিমণি সবাই মিলে একসাথে, সব ভাই বোনরা, সব কাজিনরা একসাথে মিলে একটা বিরাট বড় ভাইফোঁটার আয়োজন হতো। আর এই বছর আবার সেই ভাইফোঁটার আয়োজনে আমরা সব ভাই বোনরা, কাজিনরা একসাথে হব। আর ভাবলেই মনে হচ্ছে আমরা যেন সেই ছোটবেলায় পৌঁছে গেছি। আর কালকের অনুষ্ঠানের জন্য আমরা আজকে একটু কাজটা এগিয়ে রাখছি। মামনি পায়েস আর একটু আলুর দম করে রাখছে, আর এদিকে দিদিভাইও চলে এসছে। খোলো খোলো বলছে, খোলো। এটা মামনির বার্থডে গিফট। এই যে এটাই বলেছি যে ছোটবেলার কথা মনে পড়ে যাবে। তুই চা খাবে, এটা এক ইয়ে করে চা খাবে, চুমুক 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 দিয়ে খাবে না, ওই পাইপটা দিয়ে খাবে। কদিন আগেই মামনির জন্মদিন গেছে বলে আমাদের টিনটিন বাবু তার দিদুনের জন্য এই বার্থডে গিফটটা নিয়ে এসেছে। হ্যাঁ, বাহ। আর এদিকে আমাদের পায়েস আর আলুর দমটাও তৈরি হয়ে গেছে। কালকের জন্য একটু এগিয়ে রাখলাম, কারণ কালকে তো আমাদের বেসিক্যালি নন ভেজ, তবে যারা ভেজ খাবে তাদের জন্য একটু আলুর দম করা হয়েছে। গল্প করতে করতে খাওয়া দাওয়া শেষ করে ঘড়িতে তখন প্রায় 12:30, আর রান্নাঘরটাও একটু পরিষ্কার করে গুছিয়ে টুছিয়ে নিয়ে এবার আমরা শুতে যাব। কিন্তু হঠাৎ দেখি রাজের আর টিনটিনের ভীষণ মন খারাপ, মানে রীতিমতো রেগে গেছে, কারণ ওদের আজকে একসাথে শুতে দেওয়া হচ্ছে না। তাই জন্য দুজনে ওরকম মুখ ঘুরিয়ে শুয়ে আছে। আসলে টিনটিনের সেদিনকে শরীরটা ভালো ছিল না, ওর একটু জ্বর এসেছিল, তাই জন্য দিদিভাই চাইছিল ওকে দিদিভাইয়ের কাছেই শুতে, কিন্তু ও তো ভাই ছাড়া শোবে না, আর ভাইও দাদাভাই ছাড়া শোবে না। তো অনেক বোঝানোর পর লাস্টে দুজন রাজি হয়েছে। মন ঠিক হয়েছে এখন? হ্যাঁ, কালকে কটায় উঠবে? কালকে 5টায় উঠে কি হয়, ভাইয়ের কাছে এসে শুয়ে পড়বে, তাই তো? মাস্ত খেলবে, আচ্ছা ঠিক আছে। সবাই খুশি তো? হ্যাঁ, এখন আর মন খারাপ করবে না? ঠিক আছে, চল একটু হাসো, একটু হাসো দুজনে। হ্যাঁ, হাসো রাজ। ওটা ওই কি আছে, আচ্ছা ঠিক আছে, চলো, গুড নাইট। আর সকালবেলা ঘুম থেকে উঠে দুজনকে স্নান করে রেডি করিয়ে দেওয়ার পরেই প্রথম ফোঁটাটা ওদেরকে দিয়েই শুরু করলো মামনি। ধরো ধরো, আমি দিচ্ছি, ওটা ধরো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। এটা 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 কচুরি না, এটা রাধা বললেন।
তন্ময় মিষ্টি কোথায়? মিষ্টি পরে দেবো, তন্ময়দা আসুক। ওগুলো পাঠি করছে, আমাকে গোছাতে হবে, এখন আমার কিছু গোছানো নেই। আর একটু পরেই আমার সব দাদা ভাইরাও সবাই এসে গেছে। অনেক দিন পর সবার সাথে দেখা। দেখো সবাই সবাইকে দেখতে পেয়ে কি খুশি। আর কতদিন পর দেখা হলো? আমার হ্যাঁ, পিঙ্কু বিয়ের সময়। না, ছোটদাকে আমিও চিনতে পারিনি প্রথমে। কিরকম লাগে ছোটদা বলেছে ওই যে এগোচ্ছে ইয়ে বাজায়। হ্যাঁ। শঙ্খটা পিঙ্কু ছাড়া আমার সব দাদা ভাইরা সবাই এসে গেছে। আর পিঙ্কুর জন্য ওয়েট করতে করতে প্রায় তখন ঘড়িতে 11:30। আমি পিঙ্কুকে বলেই দিয়েছিলাম যে 10টার মধ্যে চলে আসবি, কিন্তু ও সেদিনকে কোনো কারণে বাড়িতে ঘুমিয়ে পড়েছে। ও সকালবেলা উঠতে যে কারণে এতটাই দেরি হয়েছে যে আমার বাড়িতে আসতেও ওর লেট হয়েছে। আর সবাই তখনও বসে আছে, কেউ ফোঁটা নেয়নি, কেউ কিচ্ছু খায়নি। আমি বলে 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 কাউকে ফোঁটা নিতেই পারলাম না। তো ভাই এলো আলটিমেটলি। ভাই আসার পরে তারপর আমার ফোঁটা দেওয়ার অনুষ্ঠান শুরু হয়েছে। আজ থেকে না 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 তুমি থেমো না, তুমি বাজিয়ে একটু আগে থেকে শুরু হয়ে গেছে। বাজা বাজা বাজা, এইবার বাজা। ফাইনালি তুই এলি বলে তোর জন্য যে শঙ্খ বাজাচ্ছে। কোন তুই কটায় বেরিয়েছিস বাড়ি থেকে? এই তুই কটায় বেরিয়েছিস বাড়ি থেকে? বেরিয়েছিস তো দেরি করে, তাহলে 11 থেকে 1 ঘন্টা ছিলাম তো দক্ষিণেশ্বর, তারপর ইয়ে বুক করে এলাম র্যাপিডো। চলো চলো বসো। তার আগে 10টা ঘুরতে উঠেছি। চল 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 চল। না আরেকবারই তাড়াতাড়ি। পাশের বাড়ি। এবার কিন্তু তোকে ব্রহ্ম তেমন খাই না। না এদিকে তো ওজন কমে যাবে তো। আমি যদি ধান দুপুর তো শুভটি এটা পাই দিতে কি এটা মাথায় দেবে দিয়ে দেবো কিন্তু বড় কি কখনো এই করে না। আচ্ছা আমরা ছোটদের করতে পারি। না দে এখন দেখুন নারী বোন আর কি মা মাসি যা কিছু হবে সবই মায়ের সমতুল্য, অতএব তারা দিতে পারে কোনো অসুবিধা নেই। নারী মানে মহামায়া যা ঠিক তারা দিতে পারে না। পিঙ্কু গিফটটা ফোন পেতে যাবে, হ্যাঁ বাকিদের গিফটটা আমি এখানে দিয়ে দিচ্ছি। কেন ওকে ফোন পে দিতে জানো? এইটাই তো ছিল আবার টেবিলের তলার ব্যাপার চলছে। কিছু মতন কি পাওয়ার কথা না। লেট আছে। ও লেট ফাইল দিতে হবে। চুলটা দে। আচ্ছা তো খেয়ে দিয়েছিস? না খাইনি। এই সকাল 4টার সময় খেলি? না না। সংবাদ আপনি কো সংবাদ শুধু ধান দুপুর কখনো পায় দেবে? মানে দেয়া যাবে না। আমি আশীর্বাদ দেখি চরম করে করে না। না না দে বাবা আমাকে দাও বাস। নিয়ে চলে যা। তো কথা হলো দুটো চাপ হলো আমারও তো পোষাবে কি করে?
লোকটা বোঝাতেই আছে লাইন ধরে নেই হয়তো 10 বছর আগেরটা পাবি এগুলো কারেন্ট ওটা 10 বছর আগে জন্ম সার্টিফিকেট করবি কি করবি না আবার তাও দেখবো বার্থ সার্টিফিকেট ছোটটা চেক করে ছোটটা এবারে সুবিধার থেকে প্রণামটা দেবো আধার কার্ডটা নিয়ে চেক করব বড় হলে বড় হ্যাঁ ভালো থাকো সুস্থ থাকো খাওয়াচ্ছি প্রণাম না করলে খাবো না বলেছিলাম প্রণামটা করে যাবো আবার কেউ করে না যখন যেতেই নিত না এবার ফ্যানটা চালিয়ে দাও জায়গা পুরো জলের জল আমার কারে খেতলা বলে কারে স্মেলি হবে না স্মেলি চলে যাচ্ছে শুধু একটু টাচ করে দেবে এটা ভিডিওতে সাথে গান ধরলাম অত খেতে হবে না পুরোটা খাটি দাও খেতে হবে বলে কি অবস্থা হ্যাঁ এটা প্রক্সি হলো আমার ফোটার শেষে এবার মামুনি আর দিদি ভাইয়ের ফোটা শুরু হলো। কিন্তু নিজে তোমারটা দাও আর এটা দিলে থাকে আরো চারটা ট্যাটক আশীর্বাদটা করো ধান দুব্ব দাও তুমি সবই ওর মাথায় ঢুকিয়ে দেবে এবার আরো চারটে ট্যাটক চারটে ফ্ল্যাট হোক কিন্তু চারটে ইন্টেরিয়ার না হোক পেলাম আমিও এটা পেয়েছি এটা আমার দুটো চারটে ছিল সব শেষ দুটো স্টকে আছে এখন একটা স্টকে ঢুকে গেল এটাই ছিল হ্যাঁ সেম বেলাভিটা শাহরুখ খান লাগছে কি আমজাদ খান লাগে এটা ছবি তুলছি একটা ভিডিও করছি ও খেতে এসেছি এটা বলছে হ্যালো গাইস খেতে এসেছি ঘপ ঘপ করে এটা আবার ঘুম থেকে উঠে খেতে এসেছি ঘপ ঘপ করে পাঞ্জাবি পরে এসেছি খাবো আমার মামুনির দিদি ভাইয়ের তিনজনেরই ফোটার অনুষ্ঠান শেষ হয়ে গেছে আর দুপুরও গড়িয়ে অনেকটাই বেলা হয়েছে, খিদেও পেয়ে গেছে সবার আর আমাদের খাবারও এসে গেছে। এবার সবার পেট পুজোর অনুষ্ঠান শুরু হবে। হয়েছে দেখ আমরা সারাদিন বসে চাতক পাখির মতো বসে যাচ্ছে দেখ ও ছোট ছোট করে খাওয়া হচ্ছে না রাইস দিয়ে তোমরা সবাই বিয়ে বাড়িতে এসছো, আমি হচ্ছে বিয়ে ফটোগ্রাফার, ঠিক আছে? যখন ক্যামেরা ফোকাস করবো তখন ভালো করে খাবে। হাতাগুলো কিন্তু ওপরে ওখানে বললো না এখন লাঞ্চে বসে যা কি মাথা না দিনা বললো এই যে আমি বলেছি সবাইকে বসে যেতে হবে না না ও বলছে
চান না করলো লাঞ্চে বলতে গেলাম এখন আবার পরে চান করবো। একদিন বেরিয়েছিলাম ছুটি তো ছিল দুদিন আমার কাকে কাকে একদিন ফাংশন শনিবার দিন ফাংশন আছে এখন থেকে ডাকছে। এই বছরের ভাইফোঁটাটা অনেক বছর পর বেশ আনন্দে কাটলো। শুধুমাত্র আমার দাদা বা ভাই বলে নয়, আমার সমস্ত দেওর ভাসুর, আমার দিদি ভাই, আমার সমস্ত আত্মীয় স্বজনরা অনেকে প্রায় গোটা 30-35 জন মতো আজকে আমরা সবাই মিলে একসাথে মিলিত হয়ে খুব মজা করলাম, খুব আনন্দ করলাম। আর এবার খাওয়া দাওয়া শেষে সবার এবার বাড়ি যাওয়ার পালা। আস্তে আস্তে সবাই রেডি হচ্ছে। এবার সত্যি বাড়িটা ফাঁকা হয়ে যাবে, মনটাও একটু খারাপ লাগছে। আর সবথেকে যেটা আজকে মিস করলাম সেটা রাজের বাবাকে খুব মিস করলাম। ও থাকলে আরও মানে 16 কলা পূর্ণ হতো। আমার দিদি ভাইয়েরও তাই জন্য একটু মনটা খারাপ। আশা করছি সামনের বছর ভাইফোঁটায় ও ইন্ডিয়াতে থাকবে। যাই হোক, আর সবাই এবার বাড়ি যাওয়ার জন্য রেডি হচ্ছে। আর ব্লগটাও এবার এখানে আমি শেষ করছি। কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে খুব ভালো রাখবেন। আজকে তাহলে আসি, সবাইকে টাটা।